এই যে এই অবস্থায় জুলাই সনদ যদি কোনো দল স্বাক্ষর না করে তার ইম্প্যাক্টটা কি পড়তে পারে? জুলাই সনদ এনসিপি যেভাবে স্টিক করতেছে বরাবর থেকে, এনসিপি নিজে ঘোষণা করতে সরকার দায়িত্ব নিয়েছিল, এতদিন ইলেকশনের মুখে পর্যন্ত টেনে নিয়ে আসছে। এটা যদি যদি এনসিপি যেভাবে আজকে শর্ত দিয়েছে, 4-5টা শর্ত, 3টা শর্ত দিয়েছে, শর্ত, এই শর্ত পূরণ না হলে পরিষ্কার বলছে আমরা স্বাক্ষর করব না। স্বাক্ষর যদি না করে আমার ধারণা জামাতও স্বাক্ষর করবে না। আবার বামপন্থী 3 দলও কইছে আমরা না দেখে, এটা না বুঝে আমরা স্বাক্ষর করব না। তো ঐক্যমত নাই। তো ঐক্য, গণঅভ্যুত্থানের ঐক্যের যে শক্তিগুলো সেটা যদি দ্বিধা বিভক্ত হয়ে যায়, ইউনূস সাহেব যদি তার পক্ষে দোষ দিল, কে দোষ দিল না, সে যদি এটা অনৈক্য হয়, তাহলে তো নির্বাচন হয়তো পিছিয়ে যাবে, আবার সময় নেবে। পিছিয়ে গেলে নির্বাচন ইনশাল্লাহ আর হবে বলে আমার কাছে মনে হয় না, অন্তত 4-5 বছর। এটা হলো পরিষ্কার আমার ধারণা। কারণ যেভাবে আউলায় নিছে, আপনি বলেন যৌক্তিক হোক অযৌক্তিক হোক, আপনি আগে করতে পারলেন না, ইলেকশনের মুখে এসে 16 জন আর্মি অফিসারকে আপনার ইয়ে করে দিচ্ছেন, 15 জন সার্ভিং। সেটার সঙ্গে আসলে কি জুলাই সনদ কারে ইলেকশন দিয়ে, কারে দিয়ে ইলেকশন করবেন? পুলিশ দিয়া? আর্মিকে দিয়ে? আর্মি কোথায়? না, অভিযুক্ত আর্মি অফিসার আপনার কলিগদের দ্বারা এখন ট্রাইব্যুনালে আইন হচ্ছে, কারো বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হলেই তার চাকরি যায়। 15 জনের চাকরি চলে গেছে, তাদেরকে এখন সাবজেল করছেন, সাবজেল এক্সিকিউটিভ অর্ডারে করছেন। কিভাবে করলেন? কোর্টে যাবে, 24 ঘন্টার ভিতরে কোর্টে হাজির করবে, সে জেলে পাঠাবে না সাবজেল করবে সেটা পরে হবে। তাই তো হয়েছে শেখ হাসিনা এবং বেগম খালেদা। আজিজ ভাই, একটা কথা বলি, যে যদি আপনি আমার কাছে বোঝার জন্য, এর আগে ফেসিবাদের আমলে আর্মি অফিসারদের উপর নির্যাতন হয় নাই? হয়েছে, হয় নাই তা না, হয়েছে। মেজর সিনহা মারা যায় নাই? মারছে, সে তো রিটায়ার লোক ছিল। ওখানে যেহেতু ক্রস ফায়ারের সিস্টেম ছিল, ক্রস ফায়ার করে দিয়েছে, তার সাথে তার বিচার হয়েছে। এখন আর্মির যুক্তিটা হচ্ছে যে আর্মির যে ট্রেনিং, তারা ডিজিডিএফআই পোস্টিং ছিল, ডিজিডিএফআই প্রধানমন্ত্রীর অধীনে যা অর্ডার দিছে সেই কাজ করে। এখন তো বিচার ওই জন্য, এখন র্যাব ছিল স্বরাষ্ট্র মন্ত্রী। আর্মির সদস্য হিসেবে বিচার হচ্ছে নাকি তাদের অপকর্মের জন্য? আমি তো পরিষ্কার না, অপকর্মের জন্য তো ইন্ডিভিজুয়াল আর্মির ডিসিপ্লিন, তো আর্মি তো যা সিনিয়র অর্ডার করবে তাই করতে হবে। এখন আপনি প্রধানমন্ত্রী, এখানে মনে হয় একটু ভুল হচ্ছে আজিজ ভাই, এখানে মনে হয় একটু ভুল হচ্ছে। আমার প্রশ্ন হলো, আমি আর্মির সদস্য হিসেবে যদি বাইরে এসে কোনো অপকর্ম করি, সেক্ষেত্রে একটা আর্মির বিচার এক ধরনের হবে, এবং বাইরে যে অপকর্ম করছি সে কি, এটা আইনজ্ঞ আছে, উনি ভালো বুঝে, সে কি সিভিল কোর্টে মামলা করতে পারবে না? না, আর্মির একজন সদস্য, সে কমিশন হোক নন কমিশন হোক, সে যদি বাইরে এসে কোনো অপরাধে লিপ্ত হয়, কোনো চুরি ডাকাতি বা খুন করে, সেক্ষেত্রে আর্মির একটা রুলসে বিচার হবে। আচ্ছা, যে লোকটাকে আসলে খুন করা হলো বা যা চুরি করা হলো, সে কি সিভিল কোর্টে বিচার চাইতে পারবে কিনা? এ পর্যন্ত যতগুলো হাজার খানে খুন করছে, একটা মামলা হয়েছে? ভাইয়ের কাছে শুনে আসি। ভাই, এটা একটু একটা সিম্পল ব্যাখ্যা দিই, এখানে জটিল কিছু নাই। প্রথম আসেন, বিচারটা কোথায় হবে, কেমনে হবে, এই একটা কথা আসছে যেটা উনি বলল। আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধানটাই হলো আগে তদন্ত হয়, তদন্ত পরে হয় না, নট দ্যাট, আগে তদন্ত, কমপ্লিট তদন্ত, সাক্ষী টাক্ষী কারা দিবে, একদম কমপ্লিট তদন্ত কমপ্লিট। এখন শুধু আনুষ্ঠানিকতাটা, সেটা কি? ওই সাক্ষীরে ডাকবে, সে এসে বলবে, তারপরে আর্গুমেন্ট হবে। অর্থাৎ এই যখনই আপনার তদন্তটা কমপ্লিট হয়ে যায়, ওই তদন্তের ভিতরে কারা কারা সাক্ষী দিবে সব লিখতে হয়। যেই মুহূর্তে জমা দিল, কোর্টে দাখিল করলো, কোর্ট আমলে নিয়ে ওয়ারেন্ট ইস্যু করলো, দ্য মোমেন্ট ওয়ারেন্ট ইজ ইস্যুড, দে আর স্যাক্ট, তারা চাকরিচ্যুত। যেহেতু তারা চাকরিচ্যুত, তখন বারবার বলা হয় সার্ভিং অফিসারকে আটকাইছে। নো, ইট ইজ নট কারেক্ট, কারণ ওই সময় তো সে চাকরিচ্যুত হয়ে গেছে, সুতরাং তাকে আপনি চাকরিচ্যুত হয়ে গেছে। এখন আসেন, ওয়ারেন্ট তার কাছে পৌঁছে নাই, এটা নিয়ে দেখলাম একজন আর্মি অফিসারও রং ডাইরেকশন দিচ্ছে। ওয়ারেন্ট যায় থানায়, সমন যায় আসামির কাছে। আমি বুঝাইতে পারছি? কোর্ট থেকে যখন সমন হবে তখন যাবে অভিযুক্ত ব্যক্তির কাছে, আর যখন ওয়ারেন্ট যায় সেটা যায় নিকটবর্তী থানায়। থানাকে বলে তুমি তাকে ধরে প্রডিউস করো কোর্টে। এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি, যেটা এখানে সমনের কোনো ফ্যাক্টর নাই, ওয়ারেন্ট, ডাইরেক্ট ওয়ারেন্ট।
তো ওয়ারেন্ট চলে যাবে ক্যান্টনমেন্ট থানায়। তো তার আগে তাদেরকে ক্যান্টনমেন্টের যে মানে সেনা অফিসারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা হেফাজতে নিল কেন, সেটার ব্যাখ্যা আমার জানা নাই, কিন্তু তারা নিছে। এইবার আসেন, এখন একটা কথা আসছে যে তাদের বিচারটা তারা করতে চায়, বা এই কথাটা কিন্তু একটা বাজারে প্রচলিত। আমি তাদের বিরুদ্ধেও না, পক্ষেও না, আমি আপনাকে আপনি বলেন বঙ্গবন্ধু হত্যা মামলা হয়েছে, সেখানে মৃত্যুদণ্ড কারাভোগ করছে আর্মি অফিসার, বিচার হয়েছে কোথায়? সিভিল কোর্টে। বাংলাদেশের আর্মি তখন কোথায় ছিল? তখন বলে নাই কেন? কথার কথা বলছি, তখন তার সার্ভিং ছিল না তো। ওরা সার্ভিং ছিল না, বাকি অফিসার তো ছিল, ক্যান্টনমেন্ট তো ছিল।